গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা আছি। কালকের ব্লগে তোমরা প্রত্যেকে জানতে চেয়েছো যে আমার মা কেমন আছে। তো প্রথমে জানাই, তার আগের দিনের ব্লগে তোমরা সবাই আমার মায়ের জন্য অনেক প্রার্থনা করেছো, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার জন্য মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর মা এখন হসপিটালে ভর্তি আছে। নাকে নল দিয়ে মাকে লিকুইড খাবার খাওয়ানো হচ্ছে, এমনি খাবার খেতে পারছে না। গলায় মানে পরীক্ষা করা হয়েছে গলার বিভিন্ন রকম, সেই রিপোর্টটা শনিবারে আসবে। তো রিপোর্টটা আসলে তারপর আমি তোমাদের জানাবো কেমন আছে মা, কি জন্য খেতে পাচ্ছে না, কথা বলতে পারছে না মা, এই সমস্ত ওগুলো পরীক্ষা করে তারপর জানা যাবে। তো আপাতত হাসপাতালে আছে মা, খুব একটা ভালো নেই। তো যাই হোক, সবাই আমার মায়ের জন্য অনেক প্রার্থনা করেছো, মায়ের খোঁজ নিয়েছো, জানতে চেয়েছিলে সবাই কালকে। তো বলে দিলাম। আর সবাইকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখন চাটা বসিয়ে দিয়েছি সন্ধেবেলা। আজকে সন্ধে থেকে রাত পর্যন্ত আমি কি করি সেই সমস্তগুলোই শেয়ার করব। তো সন্ধেবেলা প্রথমে চা বসিয়ে দিয়েছি, আর চাটা হচ্ছে ওদিকে। এদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর তারও আগের দিনের ব্লগে অনেক ভালো ভালো অনেকে কমেন্ট করেছো, কিন্তু এখন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, আমি না বেশি বড় ব্লগ দিচ্ছিও না, মানে দিতে পারছি না আজকে আর, তাই পড়তেও পারলাম না। কিন্তু আমি তোমাদের পরে শোনাবো, কালকেও বলেছি, আজকে আরেকবার বলে দিলাম। তো যাই হোক, তোমরা আমার খুব ভালো বন্ধু। মানুষের পরিচয়টা ঠিক তখনই পাওয়া যায় যখন মানুষ বিপদে পড়ে। তো আমাদের খোঁজ নিয়েছো, এত ভালো ভালো কমেন্ট করছো, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। এত ভালো ভালো বন্ধু পেয়েছি আমি, এটা সত্যি অনেক বড় পাওয়া আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। এত ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকে, তোমাদের ভালোবাসা সারা জীবন অমূল্য সম্পদ হয়ে আমার কাছে গচ্ছিত থাকবে। তো বন্ধুরা দেখো, এখন জামা কাপড় ভাঁজ হয়ে গেছে। আর বরমশাই আজকে ফোন করে বলেছে তার আসতে অনেকটাই রাত হবে। তো আমি আর মেয়েই আজকে দুজনে চা খেয়ে নেব। বরমশাই যেহেতু রাত করে আসবে, তাই বরমশাইয়ের জন্য চাটা রাখবো না, কারণ চা না গরম করে খেলে সেটা বিষের সমান হয়ে যায়, খাওয়া উচিত না, শরীর খারাপ করে। তো ওই জন্য আর চাটা রেখে দেবো না বরমশাইয়ের জন্য, আমরা দুজনে খেয়ে নেব। তো দেখো চাও হয়ে গেছে, আর চাটা ছেঁকে নিচ্ছি। চাটা ছেঁকে নিয়ে চা খেতে খেতে মেয়েকে একটু পড়াও দেখিয়ে দেবো। আর তারপরে কালকে না কালকে দিয়ে যেহেতু পরীক্ষা শুরু, আর মেয়ের সঙ্গে গিয়ে আমাকে বসে 2 ঘন্টা ওখানে পরীক্ষা দিয়ে একেবারে নিয়ে আসতে হবে। তার আগে, যাওয়ার আগে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে রেখে তারপর যেতে হবে। তো ওই জন্য আজকে রাত্রিবেলা কিছুটা কাজ কালকের এগিয়ে রাখবো। তাই কিছু খাবার আর কি করে রাখবো, কারণ সকালবেলা না এত তাড়াহুড়ার মধ্যে সমস্ত কাজ করে যাওয়াটা সম্ভব হবে না। বিস্কুট খাওয়া। চাটা ঢেলে দেখো বাটিটা রাখতে গেছি, আর মনমনি ফাঁক দিয়ে বেরিয়ে দেখি কি থালাটা টানছে। ও কিন্তু বিস্কুট সন্ধ্যাবেলা খেয়েছে, আবার আমাদের দেখে আর কি ওর লাগবে বিস্কুট, ওই জন্য ওকে দিয়ে তারপর আমরা চা খেয়ে মেয়েকে একটু পড়া দেখিয়ে ও এখন পড়ছে, আর আমি আমার সংসারের কাজগুলো করছি। দেখো ডিনার বানাবো, তার প্রিপারেশান করছি, আর কালকের জন্য কিছু করে রাখবো। একটু ফ্রাইড রাইস করছি, আর রুটি তো করবোই রাতে, আর আলু ভাজা করব। আর ফ্রাইড রাইসটার কিছুটা আর কি রেখে দেবো কালকে সকালে যাতে হয়ে যায়। কারণ কি বলো তো, সকালবেলা না এত কিছু করে যাওয়াটা, সংসারের কাজ, রান্না, বাসি কাজ সমস্ত কিছু সেরে রেখে যাওয়াটা খুব চাপ। আর 9টার মধ্যে বেরাতে হবে আমাদের, তো যেতে স্কুলে 1 ঘন্টা লাগে। ওই জন্য রাত্রিবেলা ফ্রাইড রাইসটা আর কি করে রাখছি। সকালবেলা গরম গরম বেগুনি, পাঁপড় ভাজা আর এই আলু ভাজা করব। আলু ভাজাটা একটু রয়ে যাবে,
এই দিয়ে হয়ে যাবে। কিন্তু আলু ভাজাটা আর বেগুনিটা স্কিপ করে যাবে, কারণ হচ্ছে গিয়ে এত তাড়াহুড়া, তার মধ্যে মায়ের চিন্তা, মেয়ের পরীক্ষা, এই সব মিলে অর্ধেক জিনিস দেখাতেই ভুলে যাচ্ছি তোমাদের। তো বরমশাইও না এখন রাত্রিবেলা যখন আসবে 10টার সময় অনেক কিছু সংসারে নিয়ে আসবে, সেগুলো আর তোমাদের দেখাতে ভুলে যাব। আসলে দেখবে যখন মন ভালো না থাকে না, তখন কোনো কাজই যেন ঠিকঠাক মতো হয় না, সব কাজই মনে হয় যেন তালগোল পেকে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন ডিনারটা বানাবো। আর তারও আগে সন্ধ্যাবেলা মেয়ের একটু খিদে পেয়ে গেছে, দেখো। তো মেয়েকে একটুখানি ডিমের মধ্যে ব্রেডগুলো চুবিয়ে একটু ভেজে দিচ্ছি, মেয়েও খাবে আমিও খাবো, আর দুটো রেখেও দেবো, হাজব্যান্ড এসে আগে একটু খেয়ে নেবে, তারপরে রাতে ডিনার খাবে। তো সেটাই করে নিচ্ছি, দেখো। আর কালকের ব্লগে না চাঁদনি খান 1999 জানতে চেয়েছো যে বেগুনের ঝাল করেছিলাম কালকে আমি, সেই রেসিপিটা বললে ভালো হতো, শিখে নিতাম। তো মাংস যেভাবে করে সেভাবেই করেছিলাম, বেগুনটাকে ভেজে নিয়ে ঠিক একই সেম মশলা দিয়েছিলাম। তো দেখো আমার ডিম টোস্ট পুরো রেডি হয়ে গেছে। চলো এখন আমরা খেয়ে নিই। আর ওদিকে মেয়ে তো পড়ছে, হাজব্যান্ড এখনও আসেনি, আর আমি এখন ডিনারটা বানাচ্ছি। তো আশা করি চাঁদনি তুমি বুঝতে পেরেছো। যদি আরও কিছু অসুবিধা থাকে তাহলে বলো, আমি ডিটেলে বলে দেবো। তো দেখো এই যে যা যা সবজি দেবো সেগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি, কেটে এখন ভেজে টেজে নিয়ে, আর ওদিকে গরম গরম ভাতটাও করে নিয়েছি। ফ্রাইড রাইসটা করে নেবো, একটু বেশি করে করব, ওরা রাত্রিবেলা অল্প অল্প করে খাবে, আমি আর খাবো না, আর সকালে আমাদের হয়ে যাবে। রেখে দেবো বাকিটা ফ্রিজে ঠান্ডা করে, আর সকালবেলা একটু খাওয়ার আগে গরম করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো এই তো ছিল আমার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম, যেগুলো আমি খুব পরিপাটিভাবে করি। তো ফ্রাইড রাইসটা দেখলে তো, ওটা ক্যামেরায় ওরকম দেখাচ্ছে, কিন্তু অনেকটাই হয়েছিল। ওরা এখন অল্প অল্প করে খাবে রুটির সঙ্গে, আর মানে রুটির সঙ্গে মানে কি, রুটি আর ফ্রাইড রাইস মিশিয়ে খাবে, আর সকালে আমাদের 3 জনেরই হয়ে যাবে। আর এখন আর একটু আলু ভাজা করে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপরেই বরমশাই আর কি আসবে। তো আলু ভাজাটাও স্কিপ করে গেল, আর বরমশাই অনেক কিছু এনেছিল, সেগুলো ক্যামেরা মানে করছি তো, কিন্তু হয়তো অন করতে ভুলে যাচ্ছি। এই তো হচ্ছে, কারণ এখন আমার মনের অবস্থা আশা করি বুঝতেই পারছো তোমরা কি চলছে আমার ওপর দিয়ে। তো তোমরা একটু মেকআপ করে নিও বন্ধুরা। তো চলো, রুটিগুলো হয়ে গেছে। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।